সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? হাত দিয়ে মুখ দিয়ে অথবা অন্তরে ঘৃণা করার সাহস শক্তি যদি না জাগে, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে ঈমান আছে বলে বিশ্বাস। ক্ষমতায় যখন কেউ চলে আসে, সে যদি স্বৈরাচার হয় তাহলে ভালো মন্দ বিবেচনা করে না, ক্ষমতা টিকাতেই হবে সেটাই তার মাথায় গিজগিজ করে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন একজন শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি এখন কর্মীদের জুতার বাড়ি খায় মাথায়। ব্যবস্থা করেছেন কে? খবরদার নবীদের সঙ্গে লাগবেন না, নবীওয়ালাদের সঙ্গে লাগবেন না, কোরআনের সঙ্গে লাগবেন না, হাদিসের সঙ্গে লাগবেন না। কোরআনওয়ালাদের সঙ্গে যদি কেউ লাগে, টুপিওয়ালা দাড়িওয়ালা প্রকৃত ইমানদারদের সঙ্গে যদি কেউ লাগে, এমন একটা সময় হয়েছে বাংলাদেশ থেকে অপমানিত হয়ে বিতাড়িত হয়েছে, তো কি হয়েছে? আল্লাহ যদি চাইতেন জুতা মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে বিরক্ত হয়ে কর্মীরা বলল, আর আমাদের সহ্য হয় না। এটা একটা চাকরি হলো নাকি? যেই জিজ্ঞেস করে সেই বলে তুমি কোন পোস্টে, নমরুদের কোন পোস্টে চাকরি করো? তার মাথায় জুতা মারা পোস্টে। আমাদেরও একটা অপমান লাগে, ভালো লাগতেছে না, কি করবো? গেল একটা নাংড়া মশা দিয়ে নমরুদের 12টা বাজাতে পেরেছিল। আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? হয়তো ইব্রাহিমের মতোই কোন শাসক কায়েম করবে আল্লাহর তাওহীদের দিন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে। তাকে তো একটা ন্যাংড়া মশা দিয়ে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আল্লাহ যদি কাউকে চায়, মরা মশা দিয়েও তাকে যন্ত্রণা দিতে পারে। অতএব বাড়াবাড়ি নয়, ছড়াছড়ি নয়, আল্লাহর তাওহীদের পক্ষের লোকদের সঙ্গে আমাদেরকে সজাগপূর্ণ আচরণ করতে হবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। কথা বলেন তো ঠিক না? শুধু কি সুন্নাত খাওয়া শেষে মধুপান না আরো অনেক কিছু সুন্নাত আছে? আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? নমনীয় আচরণ শুধু সুন্নাত নয়, মিষ্টি মিষ্টি কথা বলা শুধু সুন্নাত নয়, প্রয়োজনে গর্জন দিতে হবে। উহুদের ময়দানের মতো প্রতিরোধ করতে হবে। পাথরের আঘাত খাওয়াটাও একটা সুন্নাত। আমরা শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নিয়ে বসে আছি। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মাড়িয়ে চলা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ বিনির্মাণ করা এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই করেছিলেন। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। প্রয়োজন যদি হয় ইসলামের জন্য হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেও হতে পারে। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ইসলামকে শুধু একটা ধর্ম মনে করি, যার জন্য এখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিজেকে গড়ে তুলবার মতো উপযুক্ত নাগরিক কিংবা মুসলিম হিসাবে তৈরি করতে পারলাম না। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক কিনা? আসুন, শুধু সুন্নাত মিষ্টি খাওয়া নয়, অনেক কিছু সুন্নাত আছে যা কবির ভাষায় কয়েকটি বলা হলো। আল্লাহ আমাদেরকে এই সুন্নাতগুলো, গুরুত্বপূর্ণ এই সুন্নাতগুলো পালনের ক্ষেত্রে নিজেকে একজন ব্যক্তি হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনাকে আমাকে ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আল্লাহ পাক বলছেন তোমরা বেরিয়ে পড়ো, যদি তোমরা বেরিয়ে না পড়ো তাহলে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। কোথায় বেরিয়ে পড়বেন? যেদিকে দু চোখ যায় সেদিকে না, কোন দিকে যাব, কোন দিকে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন দিকে যেতে বলেছেন। এই বেরিয়ে পড়ার অর্থই হচ্ছে পথ হারা অনেক মুসলিম এখনো পথের দিশা পায় নাই, এখনো অনেক পথ হারা অনেক অমুসলিম পথের দিশা পায় নাই। যুবকেরা অনেক যুবক আছে যারা সত্য ও ন্যায়ের পথ না জানতে পেরে, না বুঝতে পেরে এখনো তারা নিজেকে ভুল পথে পরিচালিত করার কারণে আমি একজন সুনাগরিক হিসাবে, রব্বে করিমের সঠিক সুন্দর একজন খাঁটি গোলাম হিসাবে নিজেকে যতই পেশ করি না কেন, কিয়ামতের দিনে এই যুবকগুলো হয়তো আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। হে আলেম, হে মুসলিম সমাজ, নিজেকে ইমানদার দাবি করেছ, কিন্তু তুমি কখনো গ্রামে গঞ্জে রাষ্ট্রে সমাজে একটা বার বেরিয়ে মানুষকে কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত, হজের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে পারো নাই। এরকম প্রশ্ন যদি আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ করেন, আমরা কেউ পার পাবো না। সুতরাং তাই আসুন, বেরিয়ে পড়তে হবে আমাকে আপনাকে। সমাজে আনাচে কানাচে যারা এখনো ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, নামাজের ধারে কাছে আসে না, ওই সমস্ত বিপদগামী যুবক বৃদ্ধ থেকে শুরু করে সকল পেশার মানুষকে আমাদেরকে দাওয়াতের সাথে ইনভাইট করতে হবে, যাতে করে কোরআনের ছায়াতলে সবাই এসে সমবেত হয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মাত্র 2 জন নবী ব্যতীত সকল নবীরাই দাওয়াতের কাজের সাথে জড়িত ছিলেন।
সকল নবীরই একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব করবার কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হলো মুশরিকের পরিবারে। চতুর্দিক থেকে শুধু মুশরিক আর মুশরিক। এ কথা বলতে গিয়ে আমি গত সপ্তাহে আসতে পারিনি, অসুস্থতা জনিত কারণে। মানুষের ভালো মন্দ, অসুস্থ বিসুখ, এটা সব আল্লাহর ইচ্ছে ছাড়া হয় না। যাই হোক, অসুস্থতার জন্য বয়স লাগে না। প্রসাবে ইনফেকশন, পাশাপাশি প্রসাবের সাথে রক্ত যাচ্ছিল, এরকম জটিল একটা সমস্যায় পড়ে গেছিলাম। মহান রবের সাহায্যে এবং আপনাদের দুয়ায় এখন অনেকটাই সুস্থতা লাভ করছি। তবে স্বাভাবিক, পরিপূর্ণ স্বাভাবিক হতে পারি নাই। রোগটা ধরতে একটু দেরি হওয়ার কারণে হয়তো একটু স্বাভাবিক হতে সময় লাগতে পারে। আর একটু খাস করে দোয়া চাই, আল্লাহ আমাকে যেন পরিপূর্ণ স্বাভাবিক জীবন এবং সুস্থতা দান করেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরো ধন্য নিজেকে মনে করতাম, গত সপ্তাহের একজন নিজেকে শ্রোতা হিসাবে যদি একজন আমি হতে পারতাম। আমি শুনেছি মুসল্লিদের মুখ থেকে, কয়েকজন মুখ থেকে, অত্র এলাকার রত্ন বললে ভুল হবে না, আমাদের একান্ত প্রিয় বড় ভাই আব্দুল বারী গত সপ্তাহে খুতবা, মনোমুগ্ধকর খুতবা দিয়ে আপনাদের প্রাণ জুড়িয়েছেন। আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। তার এই কণ্ঠ, তার এই মেধা, তার এই যোগ্যতা সমাজ শুধু নয়, গোটা বিশ্বের জন্য যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে বাবার দিকে তাকিয়ে দেখতেছেন, বাবা মূর্তি বানায়। আব্বু এলে কি? না তো এলে মূর্তি, কি করবো? না তো এগুলোকে সিজদা করব। এগুলোকে সিজদা করে কি লাভ? লাভ লস জানি না, আমাদের রাষ্ট্রের নিয়ম, বাপদাদার নিয়ম চলবে, এটাই কর না, এটা চলতে দেওয়া হবে না। এটা কখনো মানুষের খোদা হতে পারে না। বলছে এগুলো বলো না, এগুলো বললে রাষ্ট্রের সমস্যা আছে। তো কি করতে হবে? চুপচাপ শুয়ে থেকে যাও। বলছে আব্বু আমি তো এগুলো সইতে আসি নাই, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এগুলো সব উল্টাপাল্টা মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলি। দাওয়াতের পদ্ধতিটা কি ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম? আব্বু বাদ দেন, এগুলো করতে হবে না। বলছে না তুমি বুঝবে না, আমরা অনেক সময় ছোট যখন ছিলাম, বাবা বাঁশের কমচি দিয়ে ডালি বোনাতো, বসে থাকতাম। আব্বু এগুলো কি? না তো বাবা এগুলো ডালি বোনাবো। ডালি দিয়ে কি হবে? এটা হবে, সেটা হবে, কত না প্রশ্ন করতাম, বারবার ঘুরিয়ে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছেন এগুলো কি, কেন করবা, জানতে চাই। কোনো কথা নাই। মূর্তি বানা শেষ, ডালির উপরে দিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি যাও বাজারে বিক্রি করো, অনেকগুলো টাকা পাবা, এগুলো মানুষ কিনবে। সুযোগ একটা পাইছে। যেতে যেতেই মূর্তিগুলো মাঝ রাস্তাতে গিয়ে ডালি থেকে নেমে একটাকে আরেকটার সাথে আছড়িয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাজারে যে বলতেছে কারো যদি কপাল পোড়াতে চাও, কারো যদি ভাগ্য নষ্ট করতে চাও, আমার বাবার তৈরি মূর্তিগুলোকে কিনে কিনে নিয়ে যাও। সবাই দেখতেছে ভাঙা মূর্তি কেউ ক্রয় করলো না। বাসায় এসে বলতেছে আব্বু এই মূর্তি ব্যবসা আমাকে দিয়ে হবে না। সুবহানাল্লাহ। মূর্তির ব্যবসা আমাকে দিয়ে হবে না। বলতেছে মূর্তির ব্যবসা হবে না, তো এই মূর্তিগুলো ভাঙলো কে? বলতেছে আব্বু আমাকে কেন বলতেছো? এরা কি বলো, একজন আরেকজনকে বলো, ওরা তো সাক্ষী আছে, কে কাকে ভেঙেছে। বলতেছে না তো ওরা তো কথা বলতে পারে না, কিভাবে সাক্ষী দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ছোট্ট বাচ্চা, খুব বেশি বয়স হয় নাই। বলতেছে আব্বু এদেরকে জিজ্ঞেস করো। আব্বু বললেন এগুলো তো উত্তর দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বললেন আব্বা, যারা নিজের শরীরের হেফাজত করবার জন্য নিজের আঘাত সহ্য করতে পারে না, নিজের মায়ের সহ্য করতে পারে না, নিজেকে প্রতিরোধ গড়ে তোলার যার সক্ষমতা নাই, শক্তি নাই, সেগুলোকে কিভাবে তুমি রব হিসাবে মানো? সেগুলোকে কিভাবে তুমি সিজদা করো? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্বা তবুও বুঝতে পারলো যে হ্যাঁ আমার ছেলে হয়তোবা কেমন যেন মুশরিক না হয়ে এক আল্লাহর প্রকৃত রবকে সে চিনে ফেলেছে। বলতেছে আব্বু আর এ কথা কখনো বলবা না, যদি বলো তাহলে তোমার হয়তো অনেকগুলো ক্ষতি হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আব্বু আমার ক্ষতি লাভ কি জানি না, আমার মন বলতেছে আল্লাহ আমাকে এই মূর্তিকে উৎখাত করবার জন্য পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
প্রথমেই তোমাকে বলতেছি কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, তোমাকে বলতেছি তুমি চলে আসো কোরআনের মানে ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে তুমি চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা মেনে নাও, এক আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না, কারো রাজত্ব চলবে না, এটা তুমি মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা আজর প্রতিবাদ করলো, বাবারে আর একবার এই কথাটা আমাদের সামনে বলো না, যদি বলো আমার মন্ত্রিত্ব থাকবে না। কারণ ইতিমধ্যে নমরুদ আমাকে বড় একটা মন্ত্রীর দায়িত্ব দিয়ে রেখেছে, যদি আমার ছেলে এরকম কথা বলে আমার চাকরিটা চলে যাবে রে বাবা, এরকম আর বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম কর্ণপাত করলেন না। বাবা যখন না শুনেছে, মায়ের কাছে দাওয়াত দিয়েছে, ভাইয়ের কাছে দাওয়াত দিয়েছে, প্রতিবেশীর কাছে দাওয়াত দিয়েছে, আত্মীয় স্বজনের কাছে দাওয়াত দিল, একে একে দাওয়াত দিতে থাকলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত ঘরে 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 পৌঁছে দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীবাদ ছিল না একটাও কালেমার দাওয়াত দিতে। একটু আগে বললাম দুইজন ব্যতীত। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে করতেই থাকলেন, না আল্লাহর দাওয়াত তাওহীদের দাওয়াত দিতেই থাকলেন। ইতিমধ্যে নমরুদের তৈরি করা বিশাল একটা মেলার আয়োজন করা হলো। ওই মেলাতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। যদি এই মেলা ইব্রাহিম দেখে তাহলে সব কিছু ভুলে যাবে, চিনবে তার বাপ দাদার তৈরি মূর্তিগুলো, চিনবে তার বাপ দাদা কিভাবে ধর্ম পালন করে। এরকম কিছু বলতে গিয়ে যারা তাকে মূর্তি পূজায় ইনভাইট করলো, মেলাতে দাওয়াত দিল, তারাকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ রে। ও সাথীরা, ও বন্ধুরা, তোমরা যাও নিজেরা এই মেলা উপভোগ করো, আমি যেতে পারবো না। হয়তো অনেকে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অসুস্থ ছিল না, তাহলে কি কথাটা মিথ্যা বললো? না না, মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন এই কারণে যে ওই সমাজে শুধু মুশরিক, মূর্তি, বিভিন্ন বিভিন্ন জিনিসের মূর্তি চলতেছে, আর তিনি কিভাবে সুস্থ থাকতে পারেন? কথা বলেন ঠিক কিনা? সমাজে চলতেছে মূর্তি, অশ্লীল বেহায়াপনা, অশ্লীলতা চলতেছে, আর আল্লাহর নবী হবেন যিনি, তিনি কিভাবে সুস্থ থাকতে পারেন? তিনি পরিকল্পনা গ্রহণ করতেছেন কিভাবে এটার প্রতিবাদ করা যায়। হাদিসে এসেছে কোথাও যদি অন্যায় কাজ দেখতে পাও তিনটা জিনিস দিয়ে বাধা দেবে। নাম্বার 1, হাত দিয়ে। কোথাও মেলা বসলো, অন্যায় হচ্ছে, আপনি একজন খাঁটি ইমানদার যদি হন, ফার্স্ট ক্লাস ইমানদার যদি হতে পারেন, তাহলে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দেবেন। এখানে যাত্রা হতে দেওয়া হবে না, গান হতে দেওয়া হবে না, বাজনা হতে দেওয়া হবে না, আপনি রুখে দিবেন হাত দিয়ে। হাত দিয়ে যদি পারেন, এটা হলো 1 নাম্বার ইমানদার, ফার্স্ট ক্লাস ইমানদার। যদি ওই অন্যায় কাজটা হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, মুখ দিয়ে বাধা দিবেন, মুখ দিয়ে বাধা দিবেন। এই অন্যায় হতে দেওয়া হবে না বলে মুখ দিয়ে বাধা দিবেন, এটা হলো দ্বিতীয় নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য। হাত দিয়েও যদি না পারেন, মুখ দিয়েও যদি না পারেন, সর্বশেষ 3 নাম্বার অন্তরে ঘৃণা করবেন, আর মনে মনে পরিকল্পনা গ্রহণ করতে হবে এই অন্যায়টা কিভাবে বন্ধ করা যায়। এই 3টার একটাও যদি আপনি আমি অন্যায়ের প্রতিবাদ করতে সাহস না জোগাই, হাত দিয়ে, মুখ দিয়ে অথবা অন্তরে ঘৃণা করার সাহস শক্তি যদি না জাগায়, তাহলে মনে করতে হবে আপনার মধ্যে ঈমান আছে বলে বিশ্বাস করাটা কঠিন। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আছে কিনা প্রশ্নবিদ্ধ। ইমানের 3rd নাম্বার, শেষ নাম্বার পয়েন্ট হচ্ছে যে অন্তরে ঘৃণা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিমধ্যে কোন এক পাশ দিয়ে মূর্তি, মেলার মূর্তির ভিতরে ঢুকে বড় মূর্তিটার ঘাটটা ভেঙে দিয়েছে। সবাই মেলাতে ব্যস্ত, এখন পূজা মণ্ডপ করবে, সেজদা দিবে, যা দেখতেছেন সবচাইতে বড় মূর্তিটার ঘাড় ভাঙা। সবাই আশ্চর্য হয়ে গেল, কে ভাঙলো? সবার সন্দেহ হলো ইব্রাহিম ভেঙেছে, কারণ সে তো মেলাতে আসে নাই। দাওয়াতি কাজের পদ্ধতিটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হলো, জোর করে ডাকা হলো, ডেকে বলা হলো ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছ? তিনি বললেন আমাকে বলার আগে আরো তো পাশে অনেক মূর্তি ছিল, তারা তো সচক্ষে দেখেছে বড় মূর্তিটার ঘাড়কে ভেঙেছে।
কথা বলেন, ঠিক কিনা বলেন? তারা তো সাক্ষী আছে, তাদেরকে জিজ্ঞেস করলেই তো পেয়ে যাবে কে ভেঙেছে। সবাই বলতেছে না ইব্রাহিম এরা তো কথা বলতে পারে না। তিনি বলতেছেন যে সবচেয়ে বড় মূর্তির ঘাড় ভাঙলো, কে ভাঙলো, কিভাবে ভাঙলো? কেউ যেহেতু বলতে পারে না, বলো তো তোমরা সবাই এর সিজদা করে কি লাভ? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে লক্ষ্য করে দাওয়াতি কাজ পৌঁছে দিলেন, দাওয়াতি ইনভাইট করে দিলেন, বলে দিলেন তোমরা এগুলোর মূর্তি করিও না, পূজা করিও না, এরা তোমাকে ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। যিনি পারবেন তিনি হলেন আমার আল্লাহ। সবাই একসঙ্গে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নাই, উপাসনা করার কেউ নেই। এই কালেমার দাওয়াত তিনি সেখানেও মেলাতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ বন্ধ করলেন না। রাষ্ট্রের প্রধান সরকার নমরুদ বিষয়টা জানতে পারলো, যেহেতু এটা ঘরোয়া বিষয় নাই, বিরাট মেলার ভিতরে এরকম কর্মকাণ্ড হয়ে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তার এখনো গোটা বিশ্বে চালু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গ্রেপ্তার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম তুমি এই কাজ থেকে ফিরে আসো, তোমার যা লাগবে তাই দেওয়া হবে, ফিরে আসো। কোনো মতেই ফিরে আসতে চাই না। এক আল্লাহর দাওয়াতি কাজ, তাওহীদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছতে থাকলেন। সম্মানিত হাজরিন, নমরুদ বললেন না ইব্রাহিমকে দেওয়া হবে না। যতক্ষণ ইব্রাহিম আমাদের সমাজে থাকবে একে 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 সবাই প্রকৃত মুসলিম হয়ে যাবে, প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহকে চিনে ফেলবে। একা রাখা যাবে না। কে কোথায় আসরে? তাড়াতাড়ি একটা অগ্নিকাণ্ডের ব্যবস্থা করো। অগ্নিকাণ্ডের ব্যবস্থা করা হলো। কাঠ খড়ি সব কিছুকে জোগাড় করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে। জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে না নেমে নাজিল হয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কি সাহায্য চান আমাদের কাছে? আমার কাছে যদি সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব। নমরুদের তৈরি করা ষড়যন্ত্রের আগুনের ফাঁদকে আমি নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, কখনো নয়। তোমার কাছে সাহায্য চাওয়ার আমার কোনো দরকার নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার সেই যদি চায় আমি নমরুদের তৈরি আগুনে পুড়ব, দাও দাও করে পুড়তে রাজি আছি। তবুও পৃথিবীর কোনো অন্য কারো কাছে সাহায্য চাইব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা অনেক ভালো লাগলো রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে। আগুনে পুরার প্রস্তুতি চলতেছে। নমরুদের কন্যা শাহজাদি ওপর থেকে সব কিছু অবলোকন করছে। কি একটা অঘটন ঘটতে যাচ্ছে। আল্লাহর তাওহীদের পক্ষের একজন লোককে জীবন্ত আগুনে পুড়িয়ে দাও দাও করে জেলে দেওয়া হবে? আমার বাবা এত ক্ষমতা, এটা না করলেই তো হতো। এভাবে পুড়িয়ে শাস্তি দেওয়া দরকারটা কি ছিল? নমরুদের কন্যা আস্তে 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 করে ইব্রাহিমের প্রতি দুর্বল হচ্ছিল। ইব্রাহিমের প্রতি তো না, আল্লাহর প্রতি। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এখন আগুনে পুড়বেন, ঝাঁপ দেবেন, ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়াও হলো। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, নমরুদের তৈরি করা, টাকা পয়সা খরচ করা কাঠখড়ি, ম্যাচ, সলাই যাই বলেন না কেন, ওই সময়তে যাই ছিল, ওগুলো দিয়েই তিনি আগুন ধরালেন। সে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। অথচ তার কথা শুনল না, শুনলো রবের কথা। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ওই আগুন এবং পানি, কাঠ খড়ি বানিয়েছেন কে? ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে আগুনকে প্রশ্ন করা হলো, বলা হলো, ইয়া নারু, হে আগুন, তুমি আমার খলিল তথা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তাকে জ্বালানো তো দূরে থাক, এয়ার কন্ডিশনের ভিতরে মানুষ থাকলে না ঠান্ডা না গরম একটা
মনোরম পরিবেশ তৈরি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দগ্ধ আগুনের ভিতরে এমন একটা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিলেন, এসি সিস্টেম করে দিলেন, যাতে করে একটু ঠান্ডাও না লাগে এবং গরমও না লাগে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের চামড়া তো দূরে থাক, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম, এই শরীরে একটা লোম পর্যন্ত পোড়াতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুড়ল না, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে উপর থেকে নমরুদের কন্যা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, কি এমন ম্যাজিক দেখলাম, দাও আগুনের ভিতরে আপনি পড়লেন কিন্তু পুড়লেন না, কারণটা কি? তিনি শুধু আসমানের দিকে তাকায় দেখা ইশারা দিলেন, আমার রব আমাকে বাঁচিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ল না। ইতিমধ্যে কয়েকজন কালেমার দাওয়াত কবুল করে ফেলল। কিন্তু কালেমার দাওয়াত কবুল করলে কি হবে? ক্ষমতায় যখন কেউ চলে আসে, সে যদি স্বৈরাচার হয় তাহলে ভালো মন্দ বিবেচনা করে না, ক্ষমতা টিকাতেই হবে সেটাই তার মাথায় গিজগিজ করে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাই হলো, নমরুদ ক্ষমতায় আছে, কে তাকে ঠেকায়? বলল না, আমি এটা মানি না, তাকে আমি শেষ করব। কতজন সেই কালেমার দাওয়াত দিয়েছে, সবাইকে ডাকো। কতজন আছে, সবাইকে ইব্রাহিম ডাকো, যুদ্ধ হবে। এই যুদ্ধে কে জয় হয় সেটা দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, নমরুদ আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, আমার সাথে তো তেমন কেউ নেই, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই, তুমি যেভাবে পারছো দাওয়াতি কাজ চালাতেই থাকো, বাকি কাজ আমি আল্লাহ সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। কি করব? যুদ্ধ তো ডেট হয়ে গেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি চেয়েছিলাম ওই মুশরিক সমাজটাকে আলোকিত করব। আমি আল্লাহ তাওহীদের বাণী প্রচারের মাধ্যমে সমাজটাকে আলোকিত করব, কিন্তু যেহেতু তারা আলোকিত হতে চায় না, আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করতে চাই না, কোনো চিন্তা নাই, যুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। বিরোধী দল তথা নমরুদের বাহিনীকে বলে দেন অমুক তারিখের অতটার সময় যুদ্ধ ঠিকঠাক হবে। নবী ইব্রাহিম বলে দিলেন, হ্যাঁ যুদ্ধ হবে। কে বলেছে? আমি বলতেছি, আমার রব আমাকে বলেছেন। ঠিক আছে, যুদ্ধের ময়দানে চলে গেলেন, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একাই আসতেছে, ওইদিকে অস্ত্র শস্ত্র নিয়ে নমরুদের বাহিনী সবাই প্রস্তুত আছে, যুদ্ধ হবে। দেখতেছে মাত্র একজন লোক এসে যখনই সামনাসামনি হলেন, বললেন, হে ইব্রাহিম, তোমার দল কই, তোমার বল কই, তোমার শক্তি কই, সামর্থ্য কই, অস্ত্র কই, শস্ত্র কই? একটাবার পিছনে তাকায় দেখো আমার কতগুলো অস্ত্র, কতগুলো শস্ত্র, কতগুলো জনবল, একটাবার খেয়াল করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অত কিছু জানি না, আমার রব আমাকে বলল যুদ্ধ ঠিকই হবে, তুমি শুধু ময়দানে নামো, আমি আল্লাহর আরশে আজিম থেকে যা করার করব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথার জবাব দিয়েই ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো মুসা, আমার সৃষ্টি মাখলুকাতের ভিতরে একটা সৃষ্টির নাম হলো মুসা। এই মুসা কোথায় আছো? ঝাঁকে ঝাঁকে প্রেরণ হও এই মুহূর্তে নমরুদের বাহিনীকে খতম করতে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে হয়ে মুসা একটা নমরুদের বাহিনীকে কামড় দেয়। এখন যেমন ডেঙ্গু মশা একটা দুটা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়ে যাচ্ছে, এডিস মশার কামড়ে। আবারও চিঠি এসছে, আবার সচেতন করবার জন্য। গত সপ্তাহে বলা হয়েছে, আবারও সচেতন করবার জন্য বলা হয়েছে। একটু আমাদেরকে সচেতন হতে হবে, ডেঙ্গুর প্রভাব বাড়ছে, আমাদেরকে একটু সতর্ক হতে হবে। যেগুলো করলে ডেঙ্গু বাড়ে এমন কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বলতেছিলাম, এমন ভয়ঙ্কর মশা আল্লাহ দিয়ে পাঠালেন, একটা কামড় দেয় নমরুদের বাহিনীকে অমনি উল্টে পড়ে যায়, যেটা বড় বড় গুলি করেও আর এরকম কাজ হতো না। করে দিলেন, জোরে বলেন কে?
একটা ন্যাংরা মুসাল্লাকে ফরিয়াদ জানালেন, আল্লাহ সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলো, আমি ন্যাংরা, আমি পঙ্গু বলে আমার কি কোনো দাম নাই? আমাকে কি কোনো কাজের জন্য বানাও নাই? একটাবার আমাকে একটা সুযোগ দাও, আমি যেন কোনো কাজে লাগতে পারি। ন্যাংরা মুসার ফরিয়াদ আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন, তুই বাকি থাকিস কেন, যা নমরুদের জাং বরাবর গরু বরাবর একটু বসে যা, একটাবারে কামড় দে। অমনি যেমনি বলা অমনি চলে গেলেন। নমরুদের ওরুর উপরে একটা কামড় দিয়েছে। নমরুদ দেখতেছে এই মশা আমার কেউ ছাড়ে না। যেমনি মারতে গেছে সঙ্গে সঙ্গে নাকের ভিতর দিয়ে ব্রেনে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ব্রেনে ঢুকার পরে কুটকুট করে কামড় দেওয়া শুরু করেছে। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ের মিছিল শুরু করে দিলেন। একা একজন ব্যক্তি অতগুলো অস্ত্র শস্ত্র এই নমরুদের বাহিনীর বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হে মুসলিমেরা, হে ইব্রাহিমের উত্তরসূরি সন্তানেরা, জাতির পিতা যেহেতু আমাদের ইব্রাহিম, তার সেই যোগ্য উত্তরসূরি সন্তান হিসাবে আমরা কেউ যদি কখনো আল্লাহ পাক তার কোরআন এবং ইসলাম তাওহীদের বিজয়ের জন্য ডাক দেওয়া হয়, আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করব। সবাই চিৎপটাং হয়ে পড়ে আছে মশার কামড়ে, সব বেহুশ, কারো হুঁশ ফিরতেছে না। যতটুকু হুঁশ ছিল নমরুদের ততটুকু গেল একটা ন্যাংরা মশার কামড়ে। মগজ এখন কুটকুট করে কামড়ায়। যখনই মাথায় বাড়ি মারে কামড়া বন্ধ করে দেয়, ভালো লাগে। তখন বলতেছে, আরে কই, কে কোথায় আছো, আসো আমার মাথায় একটু আঘাত করো তো, আমার মাথায় আঘাত করো, আঘাত করলে আমি আরাম পাই। আমার বিশ্বাস ওই মশাটাই আমার নাক দিয়ে ঢুকে আমাকে ডিস্টার্ব করতে। তাই না? তো হয়, একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, মাসের পর মাস চাকরি পেয়ে গেল। এই বাবদ নমরুদের মাথায় বাড়ি মারবার জন্য কিছু লোককে সকাল সন্ধ্যা 24 ঘন্টায় রুটিন করে চাকরি পর্যন্ত নিয়মিত দিয়ে দেওয়া হলো। তোরা শুধু আমার মাথায় বাড়ি মারবি, শুধু এটাই কাজ। তোদের বেতন বাড়িয়ে দেব, তোদের বোনাস বাড়িয়ে দেব, যার যতটুকু লাগবে তার চাইতে বেশি দেব। আমার মাথায় বাড়ি মার। যখন মাথায় বাড়ি মারবি তখন আমার ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত তো আমি শাস্তি চাইনি, তাও তুমি দিলে, তোমার লাখো কোটি শুকরিয়া। আমি দাওয়াত দিতে ব্যর্থ হইনি, তারা মানেনি, এটাই তাদের জন্য ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকেও বেরিয়ে যেতে হবে। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি বের না হয় কঠিন আযাবের সংবাদ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বের হবেন কোথায়? দাওয়াতি কাজে, মানুষকে ডাকতে, কোরআনের পথে, ইসলামের পথে, নামাজের দিকে, যাকাতের দিকে, রোজার দিকে মানুষকে ডাকতে থাকতে হবে, ভালো কাজের দিকে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম রবের প্রতি শুকরিয়া সিজদা জ্ঞাপন করছেন, আর ওইদিকে নমরুদ মশার কামড় খায় আর কুটকুট করে কামড়ে আর যন্ত্রণা পাওয়াতে থাকে। এমন অবস্থা হলো একদিন দুদিন নয়, অনেক দিন যাবত মাথায় যখন বাড়ি খায় কর্মচারীরা বিরক্ত খেয়ে গেল। একটা পর্যায়ে আশেপাশে কর্মীদের যতগুলো জুতা ছিল সেই জুতাগুলো মারা শুরু করতেছে। নমরুদ বলতেছে, কি দিয়ে আঘাত করো রে, এখন বুঝি আমার আরো মজা লাগে। জুতার বাড়ি খাই আর বেলে মজা লাগে, জুতার বাড়ি খাই আর বেলে মজা লাগে। নমরুদ যেমন তেমন শাসক ছিল না, নমরুদ যেমন তেমন শাসক ছিল না। গোটা পৃথিবী শাসন করেছিল কয়েকজনের ভিতরে, 3 জনের ভিতরে সেও একজন ইতিহাস বলে। এমন একজন শক্তিধর ক্ষমতাধর ব্যক্তি এখন কর্মীদের জুতার বাড়ি খায় মাথায়। ব্যবস্থা করেছেন কে? খবরদার নবীদের সঙ্গে লাগবেন না, নবীওয়ালাদের সঙ্গে লাগবেন না, কোরআনের সঙ্গে লাগবেন না, হাদিসের সঙ্গে লাগবেন না। কোরআনওয়ালাদের সঙ্গে যদি কেউ লাগে, টুপিওয়ালা দাড়িওয়ালা প্রকৃত ইমানদারদের সঙ্গে যদি কেউ লাগে, এমন একটা সময় হয়েছে বাংলাদেশ থেকে অপমানিত হয়ে বিতাড়িত হয়েছে, তো কি হয়েছে? আল্লাহ যদি চাইতেন জুতা মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব কিছু করতে পারেন, যেমনটি নমরুদের করেছিলেন। একটা পর্যায়ে বিরক্ত হয়ে
কর্মীরা বলল, আর আমাদের সহ্য হয় না, এটা একটা চাকরি হলো নাকি? যেই জিজ্ঞেস করে সেই বলে, তুমি কোন পোস্টে, নমরুদের কোন পোস্টে চাকরি করো? তার মাথায় জুতা মারা পোস্টে। আমাদের একটা অপমান লাগে, ভালো লাগতেছে না, কি করব, কি আর করব। জোরে একটা বাড়ি দিয়েছেন, সঙ্গে সঙ্গে মাথা ছিতরে নমরুদের মাথা ছিতরে মগজের ভিতর দিয়ে ঠুস করে মশাটা উড়ে পালিয়ে গেল। কর্মীরা স্বয়ং দেখলো যে মশাতে কামড়াতো, ঠুস করে মশা পালিয়ে গেল। জীবিত অবস্থায় গোটা ইতিহাস সাক্ষী করে গেল, একটা নাংড়া মশা দিয়ে নমরুদের 12টা বাজাতে পেরেছিল। আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা? নমরুদ শেষ। কর্মচারীরা এখন গোটা রাষ্ট্র দখল করে ফেললেন, সেনাবাহিনীরা। পরবর্তীতে হয়তো ইব্রাহিমের মতোই কোনো শাসক কায়েম করবে আল্লাহর তাওহীদের দ্বীন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে। সম্মানিত হাজিরিন, তাকে তো একটা ন্যাংড়া মশা দিয়ে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আল্লাহ যদি কাউকে চায়, মরা মশা দিয়েও তাকে যন্ত্রণা দিতে পারে। অতএব বাড়াবাড়ি নয়, ছড়াছড়ি নয়, আল্লাহর তাওহীদের পক্ষের লোকদের সঙ্গে আমাদেরকে সজাগপূর্ণ আচরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ বিজয় লাভ করলেন। এত বেশি বাড়াবাড়ি করেছিল নমরুদের অস্তিত্ব থাকলো না। সম্মানিত হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কি দায়িত্ব এখনই শেষ হয়ে গেছে? না, অনেক বড় দায়িত্ব। কারণ যে বেশি আল্লাহ পাকের পরীক্ষা দিবে ইসলামের পক্ষে, যেই ব্যক্তি বেশি পরীক্ষা দিবে, ওই ব্যক্তির পুরস্কার কি ছোটখাটো হবে না বড় হবে? জোরে বলেন, বড় হবে না ছোট হবে? যার যেরকম কষ্ট তার সেরকম বেতন পেনশন, যার যেরকম চাকরি তার সেরকম পেনশন এবং বোনাস। এটা আমরা যদি সহজভাবে বুঝি, ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পদে পদে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে না, আমি আমার এই নবী ইব্রাহিমকে দিয়ে কঠিন একটা কাজ করব। সেই কাজটা কি আগামী দিন বলবো। এবং শেষের দিকে একটা মজার কথা আছে। হে সন্তানেরা, এখানে যারা আমরা এসেছি, সেই সন্তানদেরকে বিনয়ের সাথে বলছি, শুনুন, বাবা কিংবা মায়ের সঙ্গে খবরদার দুর্ব্যবহার করবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শেষ জামানায় চলে এসেছেন। সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বিবাহ দিয়েছেন। ভাগ্যের কি পরিহাস! দেখতে গেলেন কলিজা টুকরা সন্তানের বাড়ি, তার নববধূকে দেখতে গেলেন। বাসায় গিয়ে দরজা আঘাত দিয়েছেন। সালাম দেওয়ার পরে দরজা খুলে বলতেছেন, এই বুড়া, কে তুমি? এই সময়তে কি চাও? দূর হও। কাকে চাও? বলতেছে, তুমি এরকম করছো কেন? আমি ইসমাইলকে চাই। এখন ইসমাইল বাড়িতে নাই, ভেগে যাও, চলে যাও, পরে আসবে। এরকম কষ্টপূর্ণ আচরণ তার নতুন বউ দেখালো। দেখার পরে বলতেছে, বাবা আমি তো চলে যাব, এসেছিলাম ইসমাইলের কাছে একটু দেখা করতে, দেখা তো পেলাম না, আসলেই বলে দিবা যেন সে ঘরের চোকারটা পাল্টিয়ে দেয়, চোকারটা পাল্টিয়ে দেয়। কিছুক্ষণ পর ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে ইসমাইল আলাইহিস সালাম যখন বাসায় এসেছেন, নতুন বউ জিজ্ঞেস করতেছে, একটা বুড়া এসেছিল। বুড়া বলতেই তিনি থমকে গেছেন। আমার বাসায় বুড়া বলতে কে আর আসবে? আসলে তো আমার সুনামধন্য সম্মানিত শ্রদ্ধেয় বাবাই আসার কথা। কথা বলেন ঠিক কিনা? চোকাট পাল্টে দিতে বলেছেন। চোকাট পাল্টাতে বলার সঙ্গে সঙ্গে তিনি বুঝে ফেলেছেন, সমস্ত শরীর শিহরে উঠেছে। কি বলেছে? চোকাট পাল্টাতে বলেছে, কঠিন কথা বলেছে। তার মানে বিবিরে, এই বাড়িতে তোর আর খাওয়া নাই, এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যা। তুই আমার বাবার সঙ্গে ভালো আচরণ করিস নাই, আমার বাবা তোকে ডিভোর্স দিতে বলেছে, তালাক দিতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম সুন্দর দাওয়াতি মূল কথাগুলো আছে। সম্মানিত হাজরিন, আমার টার্গেটই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সর্বক্ষণ সদা সর্বদা দাওয়াতি কাজের সাথে ছিলেন। নমরুদকে পর্যন্ত দাওয়াত দিতে দ্বিধাবোধ করেননি।
মানে নাই সেটা ওর ব্যাপার। সম্মানিত হাজরিন, এই দাওয়াতি মিশন এবং ভীষণ আমাদেরকে সদা সর্বদা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদিসে এসেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী যদি তোমরা পাও জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে দাওয়াতির কাজ যেন আমরা সমাজে, গ্রামে, গঞ্জে, বাড়িতে, পরিবার সহ তামাম পৃথিবীর সর্বত্র কোরআনের দাওয়াত যেন আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।